আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আজকের আমার ব্লগটা কি নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে লাইকাকে কিভাবে আমি স্প্রে করালাম, কোথা থেকে স্প্রে করালাম, স্প্রে করাতে কত টাকা খরচ হয়েছে। যারা এখন পর্যন্ত জানেন না যে বিড়ালের স্প্রে বা নিউটার কি, তারা আমার চ্যানেলে গিয়ে দ্বিতীয় ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি স্প্রে বা নিউটার কি সে সম্পর্কে বলে দিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার মেইন ভিডিও। বিড়ালের স্প্রে করানোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ডাক্তার যা আমাকে নিতে বলেছিল সেটাই আমি প্যাক করছিলাম। নিতে বলেছিল একটা মোটা টাওয়াল, যেহেতু আমার কাছে মোটা টাওয়াল ছিল না তাই একটা পাতলা টাওয়াল আর একটা কাঁথা নিয়ে নিই। হ্যাঁ, আরেকটি মেইন টপিক হচ্ছে স্প্রে করানোর আগে অবশ্যই আপনার বিড়ালকে 8 ঘন্টা না খাওয়ায় রাখতে হবে। তো আমি লাইকাকে সকাল 9টা খাবার দিয়েছিলাম, এখন 4:30টার দিকে ক্লিনিকে যাব। পরবর্তীতে আমি রেডি হয়ে যাই, রেডি হয়েছে লাইকাকে নিতে চাই। ও দেখুন কি সুন্দরভাবে কিউটভাবে ওর ঘরে ঘুমাচ্ছিল, বাট মেয়েটাকে ডিস্টার্ব করে ওকে নিয়ে যেতে হচ্ছে। তো এই তো আমরা রেডি, এখন যাচ্ছি ওকে নিয়ে ক্লিনিকে। তো যেতে যেতে বলে দিই যে বিড়ালকে কেন 8 ঘন্টা না খাওয়ায় রাখতে হবে। যদি বিড়ালের খাদ্যনালীতে খাবার থাকে, যখন ডাক্তার অ্যানেস্থেসিয়া করাবে বা অপারেশন করবে, তখন যদি ওই খাবারগুলো তার শ্বাসনালীতে ভুলবশত চলে যায় তাহলে বিড়ালের মৃত্যু হতে পারে। কথা বলতে বলতে আমরা নিচে চলে আসলাম। এই তো তার বাবা তার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিল। সকলে এতক্ষণ হয়তো ভাবছিলেন যে আমি ওকে কেন ব্যাগে না নিয়ে কোলে নিয়ে আসছিলাম, কারণ লাইকা বাইকের মাঝখানে বসতে খুব পছন্দ করে, এখানে ঘুরতে খুব পছন্দ করে। তো চলতে চলতে মাঝখানে একটা কাজের জন্য ছিলাম, তো দেখুন ও এইরকম করতেছিল। আবারও কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ক্লিনিকে। তো ওর বাবা ওকে নিয়ে ক্লিনিকের ভিতর যাচ্ছিল। ক্লিনিকের নাম হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কেয়ার অ্যান্ড কিওর। এটার এক সাইডে ছিল বিড়ালদের জন্য খাবার বা বিড়ালদের আইটেম। ক্লিনিকটা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কত ক্লিন আর আপনার বেবির জন্য কত নিরাপদ। অন্য পাশে ছিল ফার্মেসি আর বসার জায়গা। এটা ছিল তাদের সার্ভিসের পোস্টার। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোনটা কত টাকা লাগবে। 2 ঘন্টা অপেক্ষা করার পর ওর স্প্রে করানো শেষ হয়। এরপর আমরা ওরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আপনারা যখন স্প্রে করাতে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, এটা সময় সাপেক্ষ। যেহেতু অ্যানেস্থেসিয়া দিয়েছিল সেই কারণে ও এখনো ঘুমোচ্ছে। তো কথা বলতে বলতে আবারও চলে আসলাম আমাদের বাসায়। তো বাসায় আমি ওর ব্যাগের চেইন খুলে ওকে বের করতে যাবো, তখন ওকে ধরে আমার হাত শুধু কাঁপছিল, কারণ ওর অবস্থা প্রায় মৃত ব্যক্তির মতো হয়েছিল। তো এটা ওর প্রেসক্রিপশন। ডাক্তার ওকে যে ওষুধগুলো দেয় সেটা একটা অ্যালাট্রল, ক্যাপ 3, একটা দুইটা পেইন কিলার আর একটা মলম। স্প্রে করানোর পর ডাক্তাররা 2 ভাবে আপনাকে ওষুধ দিতে পারে, একটা ইনজেকশনের মাধ্যমে আর একটা ওষুধ। এক এক জায়গায় এক এক প্রসেস অবলম্বন করে। তো আমি যেখান থেকে করিয়েছিলাম তারা ওষুধই আমাকে দিয়েছিল। ওষুধগুলো কিনতে 245 টাকা লেগেছে। এটা ওর অ্যানেস্থেসিয়ার 1 ঘন্টা পরের অবস্থা। ডাক্তার আমাকে আগেই বলেছিল যে ও যখন অ্যানেস্থেসিয়া কাটবে ওর একটু সেন্স আসবে, তখন ও বমি করবে, এবং সেটাই হয়। ও হলুদ বমি করে। আমি ওকে সরিয়ে ওকে মুছিয়ে দিচ্ছিলাম, এবং ওর এখনো পুরোপুরি জ্ঞান ফিরে নাই। ও চেষ্টা করছিল যে উঠতে। ওর এই অবস্থা দেখে আমার জাস্ট কান্না আসতেছিল। দেখেন কি রকম করতেছিল ও, এবং ও একবার শুধু বমি করে না, প্রায় 6-7 বারের মতো বমি করে। একবার হলুদ বমি করে, 6-7 বার সাদা বমি করে। তো আমি ওর জন্য যখন খাবার রাঁধতে চাই ওইভাবে নড়তে নিচে পড়ে যায়, বমি করে, একটু হাঁটার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারতেছিল না, হেলে দুলে পড়ে যাচ্ছিল। যাই হোক, এগুলি খুব কষ্টের বিষয় ছিল যে সারাদিন দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা মেয়েটা এভাবে পড়ে যাচ্ছে। এখন আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যে আপনারা যখন আপনাদের বিড়াল স্প্রে বা নিউটার করাতে যাবেন তো তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা ভালো ক্লিনিক থেকে আপনারা স্প্রে বা নিউটার করাতে পারেন। সরকারি ক্লিনিকগুলো হয় কি, তারা ভুল ডোজ দিয়ে অনেকবার বিড়াল মেরে ফেলে, এরকম অনেক রেকর্ড আছে। আপনারা যখন আপনাদের এরিয়ার ভেট খুঁজবেন তখন আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আপনাদের এরিয়ার অনেক ভেটের ঠিকানা থাকবে, নাম্বার সহ। তখন আপনি আগে সবার প্রথম তাদের রিভিউ দেখে নেবেন। রিভিউ যদি ভালো হয় তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে যদি আপনার কথা মতো তাদের কথা মিলে যায় তখন আপনারা সেখানে যেতে পারেন।
ওর বাবা আসার পর ওর বাবার কোলে এভাবে শুয়েছিল, আমি ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করি কিন্তু ও কোনোভাবেই খেতে চাচ্ছিল না, কিন্তু ট্রিটটা একটু একটু খাচ্ছিল। তো আমি ওই রাত্রে ওকে হচ্ছে ট্রিটই দিই। ওই রাত্রে ওর সেফটির জন্য আমি মশারি টাঙিয়ে শুই, কারণ হচ্ছে ডাক্তার বলেছিল ও যদি উঁচু কোনো জায়গা থেকে পড়ে, যেহেতু হচ্ছে এখন ওর পুরো সেন্স নাই, সেহেতু হচ্ছে ওর হাত পা ভেঙে যেতে পারে, যার কারণে হচ্ছে আমি মশারি টাঙিয়ে শুই। আপনারা এই সময় খুব সাবধান থাকবেন। এটা তার পরবর্তী সকালের অবস্থা, তখন হচ্ছে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়, ওর পুরোপুরি জ্ঞান আসে, আর জ্ঞান ফেরার পরই ও হচ্ছে ওর পছন্দের জায়গায় বসতে আসে। ইভেন হচ্ছে রাত্রে যখন ওর ওই অবস্থা ছিল, ওই অবস্থা নিয়ে ও হচ্ছে এখানে লাফ দেয়, তখন তো ভয় পেয়ে যাই যে ওর হচ্ছে কিছু হইল কি না। যাই হোক, এরপরে সকাল থেকে ওর হচ্ছে ওষুধ দেওয়া স্টার্ট করি। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্প্রে করানোর পর অনেক বিড়ালকে দেখেছি যে গলায় জানি কি পরিয়ে রাখে, ওইটা হচ্ছে কলার। আমার বিড়ালটা দুষ্টু ছিল না, খুবই শান্ত ছিল, আর এটা ছিল মোজা দিয়ে বানানো ডাক্তারের দেওয়া একটা জামা। তো এটা পরেই ও সুন্দরভাবে থাকতেছিল, কোনো কামড় টামড় দিচ্ছিল না জামায়, যার কারণে আমি কলার কিনে আনিনি আর ওকে কলার পরাইনি। তো যাদের হচ্ছে বিড়ালরা খুব দুষ্টু, কামড়াকামড়ি বেশি করে, তাদের বিড়ালদের জন্য অবশ্যই কলার আনবেন, গলায় কলার পরিয়ে রাখবেন, কারণ হচ্ছে এই জায়গায় যদি হচ্ছে বিড়ালরা কামড় টামড় দেয় তখন এখানে ইনফেকশন হয়ে যেতে পারে। তো ফিরে আসলাম 4 দিন পর, আজকে হচ্ছে ওর ব্যান্ডেজ খোলার ডেট। তো আমি ওর ব্যান্ডেজ খুলছিলাম, ডাক্তারের কাছে নিয়ে দেখতেছিলাম যে আমি পারি কিনা। তো আমি খুবই আস্তে আস্তে খুলতেছিলাম, আমার হাত পুরো কাঁপতেছিল। দেখুন ও কি সুন্দরভাবে হচ্ছে বসেছিল, ম্যাও ম্যাও বা চিল্লাফাল্লা করেনি। আমার বাচ্চাটা এমনি খুব হচ্ছে শান্ত, আমি তো ভয়ে ভয়ে এগুলো খুলতেছিলাম। এই দেখানোর অবস্থা। পরে এখানে হচ্ছে ওর মলম লাগিয়ে দিই, আজকে থেকে ওর হচ্ছে 10-12 দিন এখানে মলম দিতে হবে। আমার ডাক্তারই বলেছিল যে আপনি যদি হচ্ছে নিজে খুলতে পারেন তাহলে হচ্ছে খুলে দিয়ে, না হলে হচ্ছে আমাদের ক্লিনিকে আবার আসবেন। এটা হচ্ছে ওর পরের 7 দিন ওষুধ খাওয়ার লাস্ট ডে এর হচ্ছে ভিডিও, যেখানে আমি ওকে হচ্ছে সকাল থেকে মাংস সিদ্ধ দিয়ে রেখেছিলাম, এর জন্য ও সকালের থেকে মাংস খায়নি, যার কারণে হচ্ছে আমি নিজে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওকে ওষুধ দিতে হবে। ওষুধটা হচ্ছে 2 বেলা খাওয়াতে হইতো। তো আমি হচ্ছে দুপুরের দিকে ওরে খাওয়াই, আমি দেখতেছিলাম যে ও নিজে থেকে খায় নাকি। তো এভাবে আমি ওরে জোর করে খাওয়ায় পরে হচ্ছে ওষুধগুলো সব কমপ্লিট করে ফেলি। ওর খাওয়া কমপ্লিট, দেখেন হচ্ছে ও ক্যামেরার সামনে কেমন করতেছে। তো এটা আমি ভিডিও করে রেখে দিই, আমার খুব ভালো লাগতেছিল দেখতে। তো এই যে আমি একটা একটা করে ওরে এখন ওষুধ খাওয়াই দিব। ওষুধ খাওয়ালে আজকে ও ওষুধের কমপ্লিট। এর মাঝে হচ্ছে আমার যে সমস্যা হতো আমি ডাক্তারের সাথে অবশ্যই কল করে কথা বলে নিতাম। এখন আপনারাও হচ্ছে যখন স্প্রে করাবেন তখন অবশ্যই ডাক্তারের সাথে কন্ট্যাক্টে থাকবেন, ডাক্তার যা বলবে তা ফলো করবেন, নিজে থেকে কোনো কিছু করতে যাবেন না। বিড়ালের জন্য নিজে থেকে কোনো কিছু করা বা ওষুধের ডোজ যদি কম বেশি হয়ে যায় না, তাহলে এখানে অনেক বেশি খারাপ কিছু হয়ে যেতে পারে, বা এটা খুবই হচ্ছে রিস্কি বিড়ালদের জন্য। একটা কথা বলতেই ভুলে গেছিলাম যে বিড়ালের স্প্রে করাতে হলে অবশ্যই ওকে হচ্ছে ফ্লুয়ের ইনজেকশন দেওয়া লাগবে। ফ্লুয়ের ইনজেকশন না দেওয়া থাকলে বিড়ালের স্প্রে করানো যাবে না। তো অনেক কথাই বলে ফেললাম, এখন হচ্ছে আসি যে আমার বিড়ালকে স্প্রে করাতে কত টাকা খরচ হয়েছে। তো আমার হচ্ছে ক্যাটকে স্প্রে করাতে টোটাল হচ্ছে 3745 টাকা খরচ হয়। 3500 ছিল হচ্ছে তাদের ফি, আর হচ্ছে 245 টাকা ছিল ওষুধ। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও করব বা কি নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে লাইকের কিউট নাচের মাধ্যমে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পেটগুলোকে আদর করবেন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।